إن الحمد لله والصلاة على نبي الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. قال النبي صلى الله عليه وسلم ما تزال قدم عبد يوم القيامة حتى يسأل عن أربعين عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه. وقال النبي صلى الله عليه وسلم السخي حبيب الله والبخيل عدو الله. وقال النبي صلى الله عليه وسلم من أحبني فقد أحبه الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। জিন্দাবাসী যখন কবরের ফাঁস দিয়া যায় রে ভাই, কবরবাসী ডেকে বলে তোমাদের কাছে দোয়া চাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ইশকে মাহবুব खुदाए दिल जैसे हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना मुहम्मद। कि मोहम्मद से वफा तूने तू हम तेरे
कि जहाँ सीधी का लोहे कलम तेरे है अल्लाहुम्मा सल्ले अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह 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 जोर जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रासूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর মিরপুর জামে মসজিদ এলাকাবাসী ও নবশক্তি সামাজিক সংগঠনের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম মুআজ্জাজ মুকাররাম সভাপতি সাহেব, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট উপাজল কোরআন, সামনে উপবিষ্ট আমার বাবাজিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দা আলে আমার জাহেদা আবেদা মা বোনেরা, রাস্তায় চলাচলরত আমার যাত্রী ভাইরা, দোকানদার ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর এবং সুজুদ যে রব্বে করিম আমাদেরকে এক দামি মজলিসে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসে রেখেছেন বসে, সকলে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বাবাজিরা, গভীর মনোযোগ। মাহফিল কর্তৃপক্ষ আমাকে বলেছেন মানুষ কাকে বলে, মানুষের আমল কি, এ ব্যাপারে আলোচনা করার জন্য। তা আমরা সময় তো অল্প, এই জন্য আমি আমার বক্তব্য কম্পোজ করতে আছি, বক্তাদের নামও বলি নেই, সময় যেহেতু অল্প। তা আমরা যতটুকু শুনবো আমরা আমলের নিয়ত করব, সকালে বলি আমি। খেয়ালে আউলিয়া বেখেয়ালে দেউলিয়া, খেয়াল করি শুনলে ইনশাআল্লাহ হতে পারে আমার একটা বাংলা কথা আপনার আমলের গাড়ি হিসাবে কবুল হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যাহার কুদরতে পয়দা আসমান ও জমিন, লা শরীক বানিয়াজার নাজির ও গালিব, কুদ্দুস সালাম আল্লাহ আলিমুল গায়ব, জন্ম মৃত্যু সুখ দুঃখ খুশি আনন্দ, আসা যাওয়ার পান্থশালা দেখে লাগে দ্বন্দ্ব, সব কিছু তারি হাতে সর্ব মালিকানা, আদি অন্ত শুরু শেষ সবই আল্লাহর জানা। আল্লাহ আমার সত্য সত্য কথা কয়, এক এক সেকেন্ড করিয়া হায়াত কাটিয়া লয়, ঠিক কিনা বাবা? আমি সূরাতুল আসর মক্কা অবতীর্ণ 3 আয়াত বিশিষ্ট এই সূরাটা তেলাওয়াত করেছি। এই সূরার প্রথমে বলা হয়েছে ওয়াল আসরি, ওয়ায়ে কসমিয়া, কসম করে আল্লাহ পাক বলতেছেন আসর মানে আসরের নামাজ অথবা সময়, তার মানে নামাজও দামি সময়ও দামি। তো যিনি দিয়েছেন আল্লাহ, তিনি কি অদামি? তিনিও দামি। যার মাধ্যমে দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও দামি। আর যিনি নিয়ে আসছেন মারেফতে পিয়নগিরি করছেন জিব্রাইল, তিনিও দামি। আর আমাদের কাছে আসছে, আমরাও দামি, যদি সেই হিসাবে হতে পারি কামি। কাম করলেই তো, কামি হলে তো আমরাও কামিয়াব হব। মানুষ কাকে বলে সেই দিকে যাব এখন চলে, কোরআন মানলে জীবন হবে সফলে, না মানলে হবে জীবনটা যাবে বিফলে। মানুষ কাকে বলে? ঠিক আছে বাজার, আমার বারে আলোচ্য বিষয় মানুষ কাকে বলে এবং মানুষের করণীয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম করে বলতে আছেন ওয়াল আসরি, সময়ের কসম। কারণ সময়টা এমন একটা জিনিস, এই সময়ের কারণে মানুষ দামি হয়ে যায় আবার অদামি হয়ে যায়। 3 বছরের মেয়েকে যদি বলেন মা তোমাকে আমি বিবাহ দিয়াম, তখন এই 3 বছরের মেয়েটা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাবে, গিয়ে মার কাছে বলবে মা আব্বা বলতেছে আমাকে বিয়া দিয়ে দিবে, আব্বা বলতেছে আমাকে বাড়ি থেকে বের করে দিবে, বিয়া দিয়ে দিবে। মেয়ে কাঁদতে আছে, কিল্লা বিয়ার কথা উনি মা বাপ ছাড়িয়া যাবে না। কিন্তু এই মেয়েটাই যখন 8-এ পড়ে, 9-এ পড়ে বা মেট্রিক বা আইএ পড়ে, বিএ পড়ে, এখন বিয়া না দিলে কাঁদে। আগে বিয়ার কথা শুনি কাঁদছে, হায় হায় আব্বা আম্মা আমারে ছেড়ে দিবে, আর জনের ছেলের কাছে পাঠিয়ে দিবে। এখন এই মেয়েটা যখন বালেগ হয়েছেন, আগে ছিল না বালেগ, এখন যখন বালেগ হয়েছেন, এখন সময় মতো মেয়েকে বিবাহ না দিলে মেয়ে আরো উল্টা রাগ করে যে আমার মা বাবার কি চোখ নাই, আমাকে দেখে না, যে আমার একজন বয়ফ্রেন্ড দরকার। আর ছেলে হলে বলে আমার একজন গার্লফ্রেন্ড দরকার। বাজান বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড এগুলো কি জায়েজ আছে? হারাম। বলে হুজুর আমি বিবাহ করবো এই জন্য লাইন করতেছি, না গো না, বিয়া করার আগে লাইন করাও যায় না। বিয়া করিয়ে হ্যাঁ ও মাই লাভ আই, ও মাই ডার্লিং আই লাভ ইউ, যা আছে সব গাইলে। কাজী বাজান আমি বলতেছিলাম, একে মেয়ে যখন বালিকা হয়ে যায়, বড় হয়ে যায়, তখন বিবাহের প্রস্তাব আসলে মেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। মা বাবা বলে আমার মা বাবা খুব ভালো, এখন আমার বিয়ার বয়স, আব্বা আম্মা আমাকে আমার জন্য ভালো পাত্রী চাইতে আছে, ভালো পাত্র চাইতে আছে, ছেলের জন্য পাত্রী, মেয়ের জন্য পাত্র চাইতে আছে। কাজে এটা কিসের ব্যবধানে? সময়ের ব্যবধানে। ওয়াল্লাহ আসরি, আল্লাহ পাক সময়ের কসম করে বলতে আছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা নিশ্চয়ই সমস্ত মানব জাতি লাফি অবশ্যই আছে খুসরে ক্ষতির মধ্যে, লোকসানের মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু, আল্লাহ পাকের এই কথা শুনিয়া যারা ঈমানদার, যারা ভালো কাজ করে, যারা একে অপরকে ধৈর্যের পরামর্শ দেয়, সবরের পরামর্শ দেয়, তারা চিন্তা পড়ে যাবে। এজন্য আল্লাহ পাক সেপারেট করে দিলেন, ও আমার মুমিন বান্দারা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, যারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা লোকসানের মধ্যে নাই, ওয়া আমিলুস সলিহাতি, এবং যারা আমলে সালেহ করে তারা লোকসানের মধ্যে নাই, ক্ষতির মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং যারা একে অপরকে হকের উপদেশ দেয় তারা লোকসানের মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিস সবরি, যারা একে অপরকে ধৈর্যের জন্য পরামর্শ দেয় তারা লোকসানের মধ্যে নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সুবহানাল্লাহ, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন, ঠিক কি না? কাজে বাজান এই আয়াতে আল্লাহ পাক সময়ের কসম করে বলতে আছেন সমস্ত মানুষগুলো লোকসানের মধ্যে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কালেমা পড়েন নাই, কালেমা পড়ার আগে ওনার একজন বন্ধু ছিল, বিধর্মী বন্ধু ছিল, তার নাম হলো কালাদ ইবনে উসাইদ। তার নাম কি? কালাদ ইবনে উসাইদ। আমাদের ফরিদগঞ্জের পূর্ব দিকে একটা আমিরা বাজার আছে না? তো বলা হয়েছে কেন? কয় এখানে একজন আমির নামে একজন সোরা ছিল, তার নামে আমিরা সোরা বাজার হয়েছে, ঠিক না? কাজে এই সূরার আসর কেন হয়েছে? ওয়াল আসরে, এই সূরার প্রথমেই আসর শব্দ আছে, ওয়াই কসমিয়ার পরে যে শব্দ সেটা হচ্ছে আসর, ওয়াল আসরি। আসর শব্দ থাকার কারণে এই সূরার নাম সূরাতুল আসরি, আমরা কই ওয়াল আসরি সূরা, ঠিক না? কাজের নামকরণ পাইলাম, অর্থ পাইলাম। এখন শানে নজুল, আল্লাহ পাক যে কারণে কোরআন নাজিল করেন তাকে বলা হয় শানে নজুল, আর নবীজি যে কারণে হাদিস বয়ান করেছেন তাকে বলা হয় শানে উরুদ। কাজে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখনও কালেমা পড়েন নাই। কালেমা পড়ার আগে, মুসলমান হওয়ার আগে ওনার একজন বিধর্মী বন্ধু ছিল, তার নাম ছিল কালাদা ইবনে উসাইদ। তার মানে উসাইদের ছেলে কালাদা, কালাদা ছেলে, বাবার নাম উসাইদ, কালাদা ইবনে উসাইদ। নাম কি বাজান? কালাদা ইবনে উসাইদ। আগে নিজের নাম পরে বাপের নাম, এই জন্য কালাদা ইবনে উসাইদ।
কালাদ ইবনে উসাইদের সাথে বন্ধুত্ব ছিল। কার বন্ধুত্ব? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, আল্লাহর দরবারের মেহমান হয়ে গেলেন, জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেলেন, আল্লাহ পাকের আপ্যায়নের মেহমানদারির মেহমান হয়ে গেলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হাওয়ালা। সুবহানাল্লাহ। কালাদ ইবনে উসাইদ একদা আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখে বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবীর মধুমাখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবীর কথা শুনিয়া ইসলামের জন্য দান সদকা করতে লাগলেন, বেশি বেশি করে দান সদকা করতে লাগলেন। এতে উনার ব্যবসা একটু লাভ কম হইতে লাগিল। যদি আপনি 2 দিন দোকানদারি করেন আর যদি 1 দিন দোকানদারি করেন, দোনো দিন কি একই লাভ হবে? 2 দিন ব্যবসা করলে 2 দিন লাভ বেশি হবে, 1 দিন করলে 1 দিনের লাভ হবে। কাজেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে এত ভালোবেসেছেন, জীবনের চাইতে বেশি ভালোবেসেছেন, এই জন্য ব্যবসা বাণিজ্য মাঝে মধ্যে বন্ধ করে দিয়ে উনি নবীর কাছে যেতেন। এতে করে উনার ব্যবসার মধ্যে একটু ঘাটতি দেখা দিল। এই অবস্থাতে গিয়া কালাদ ইবনে উসাইদ বলল, হে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তুমি কি কলেমা পড়েছো? যেই দিন থেকে তুমি কলেমা পড়েছ সেই দিন থেকে তোমার ব্যবসার মধ্যে লোকসান দেখা দিতে লাগিল। কাজে তুমি বড় মিথ্যা ধর্মের উপরে আছো, তুমি বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। সকলে বলে নাউযুবিল্লাহ। আসল কি লোকসানের মধ্যে আছে? কাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা শুনলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই সূরাতুল আসর নাযিল করে দিলেন যে ওয়াল আসরি, আমি আল্লাহ যুগের সময়ের কসম করে বলতে আছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো নুকসানের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, কিন্তু তারা নুকসানের মধ্যে নাই যারা ঈমানদার এবং ভালো কাজ করে, ভালো আমল করে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং একে অপরকে পরস্পরের হকের উপদেশ দেয়। ওয়া তাওয়াসাউ বিস সবরি, এবং একে অপরকে ধৈর্যের জন্য উপদেশ দেয়। এই মানুষগুলো নুকসানের মধ্যে নাই। সুবহানাল্লাহ। কাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে কথা বলতেন, সে কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রব, আমাদের রব রব্বে করিম সঙ্গে সঙ্গে কোরআনে কারিমে সূরা কোট করে দিলেন। কোন সুবহানাল্লাহ। কাজে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শানে আল্লাহ পাকে কোরআন নাযিল করে দিয়েছেন জিবরাইলের মাধ্যমে নবীর কাছে। নবী থেকে আমরা পাইলাম, ঠিক কিনা বাজার? এই জন্য মোহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বে জলিল। মোহাম্মদ হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তানা গুপ্তা রব্বে জলিল। হযরত জিবরাইল আল্লাহর পক্ষ ছাড়া, আল্লাহর অনুমতি ছাড়া, কথা ছাড়া কোনো কথা বলতেন না। কাজে নবী ও জিবরাইলের কথা ছাড়া কোনো কথা বলতেন না। তার মানে হলো যত কথা নবীজি বলতেন আল্লাহ পাকের কথাই বলতেন। পিয়ন ছিলেন, বাহক ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কাজে বাজান, মানুষ কাকে বলে? যার মধ্যে গুণগুলো থাকবে সে মানুষ, যার মধ্যে নাই সে মানুষ নামে শুরুতে আছে, আসলে মানুষ না। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বাজারে যাইতে আছেন। কোথায় যান বাজান? তা আমার মধ্যে এরকম একখান রুমাল মাথার মধ্যে। তা একজন জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি রুমালিয়ান কেন মাথাতে রাখেন সবসময়? নিজের দিকে নিচের দিকে নজর করিয়া চলেন। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম
আল্লাহ পাক বলেছেন তোমরা তোমাদের চোখের দৃষ্টি হেফাজত করো, নিম্নগামী করো। হুজুর আপনি তো আল্লাহ পাকের আয়াত পালনই করেন, আবার মাথার মধ্যে রুমাল দিয়া কেন চলেন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কোনো কথা না বলিয়া উনার মাথার রুমালটা সেই ব্যক্তির মাথার মধ্যে দিয়া দিলেন। দিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে এই ব্যক্তি হাউমাউ করে চিৎকার করতে লাগলো। কি দিছে মাথায়? রুমাল। এখন সে উল্টা চিৎকার করতে লাগলো। পাশের ব্যক্তিরা বলল যে ভাই তুমি কেন চিৎকার দিতে আসো, কেন কান্নাকাটি করতে আসো? কয় ভাই আমি হুজুরকে বলেছিলাম হুজুর আপনি কেন মাথার মধ্যে রুমাল দিয়া চলেন, কিন্তু হুজুর যখন উনার রুমালটা আমার মাথার মধ্যে দিয়া দিল, আমি এখন বাজারের দিকে নজর করিয়া দেখি একটা মানুষও দেখা যায় না, মানুষগুলো কুকুর শুয়োরের মতো সব দেখা যায়। কন্যা নাউজুবিল্লাহ। আমাদের কাজ কাম এত, আমরা ভিতরে ভিতরে আমাদের চেহারা পাল্টে গেছে, কিন্তু প্রকাশ পায় না। মহানবীর উসিলা মহানবী কন্ট্যাক্ট করে নিয়েছেন আল্লাহর সাথে যে আল্লাহ আমার গুনাহগার উম্মতেরা যত বড় আসামি হোক আপনি তাদেরকে দুনিয়াতে বেজ্জতি করিয়েন না, আমি নবীর উসিলা। এখন সুবহানাল্লাহ। কার দ্বারা সেনি খাও মোল্লা চেনো না, আজকে নবীকে ভালো লাগে না, অথচ গোপনে প্রকাশ্যে কত জিনা কত গিনা হয়, কিন্তু তোমার আমার চেহারা পাল্টিয়া যায় না। এক মহামানবের উসিলায়, তিনি হচ্ছেন মক্কার মতি, মদিনার জ্যোতি, নবীদের দলপতি, আল্লাহর পরে যিনি সম্মানের অধিপতি, মহানবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। কাজী বাজান দরমিয়ানি কার দরিয়া তখতা বন্দাম করদাই, বাগে মিশু মিতে দারাম করবা কোন হুশিয়ান বান্তাই। দরমিয়ানি কার দরিয়া তখতা বন্দাম করদাই, বাগে মিশু মিতে দারাম করবা কোন হুশিয়ান বান্তাই। এটা একটা ফার্সি বয়ান। এটার অর্থ হলো যে আল্লাহ পাক যদি কোনো ব্যক্তি কোনো লোকের হাত পা বাঁধিয়া নদীতে ছাড়ি দেয়, আবার বলিয়ে দেয় এই তোমার কাপড় চোপড় যেন না ভিজে, এই লোকটা যেমন মুসিবত আমাদের জন্য তেমনই মুসিবত। আবার ইফেক্ট বলছি, একটা লোকের হাত পা বেঁধে আপনি নদীতে ফেলাই দিচ্ছেন, আবার বলতেছেন তোমার কাপড় চোপড় যেন না ভিজে। লোকটার মুসিবত কম না বেশি? হাত পা বাঁধে দিলেন, নদীতে ফেলাই দিলেন, আবার বলতেছেন কি কাপড় চোপড় যেন না ভিজে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমরা ব্যবসা করো হালাল পথে, কিন্তু হারাম পথে ব্যবসা করিও না, সুদের ব্যবসা করিও না। আল্লাহ পাক ফরমান তোমরা ঘুমাও, নামাজ ছাড়িয়া ঘুমাও না। তোমরা ছেলে মেয়েকে আদর করো, সাবধান নামাজ ছাড়িয়া ছেলে মেয়েকে আদর করিও না। তোমরা কথা বলো, সাবধান খারাপ কথা বলিও না। তোমরা চাষাবাদ করো, সাবধান আতাল কাটিও না। তোমরা দান সৎকার করো, সাবধান দান সৎকার করিয়া খোটা দিও না। আদেশের পাশাপাশি নিষেধও আছে। কাজে তার জন্য যেরকম বিপদ আমাদের জন্য সেরকম বিপদ। কাজে বিপদ থেকে বাঁচতে হলে, মানুষ হতে হলে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা কোরআন মতো চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তারও কারণ নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনি একজন খোলাফায়ে রাশিদিনের প্রথম নম্বর প্রেসিডেন্ট ছিলেন। উনি আল্লাহ পাকের এত ভালোবেসেছেন। ভালোবাসা কাকে বলে জানেন? মোহাব্বত কাকে বলে? ছেলে থাকে সৌদি আরব। কোথায় থাকে? সৌদি আরব। তো বাড়িতে ফোন দিছে, ফোন রিসিভ করছে বাবা, সালাম দিয়া কইল আব্বা আপনি আমার কাছে বললেন না, আমি তো আজকে সকালে অ্যাক্সিডেন্ট হয়, আমার একটা
পুরা নষ্ট হয়ে গেছে, কিছুক্ষণ পরে অপারেশন হবে, ডাক্তার কেটে ফেলবে, একটু দোয়া করিয়েন। আমার কাছে কইেন না, আমারও কইন একটু দোয়া করতে, তবে ভাঙ্গিয়ে কইেন না, এলে আমরা চিৎকার দিয়ে কানব। বাবা তো এই কথা শোনার পর থেকেই চোখের পানি পড়তে দেরি নাই। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে গেছে বিদেশে, কত ঋণ করে গেছে, পাটা হারাই আসবে, কিছুক্ষণ পরে তার অপারেশন। আল্লাহ কি অবস্থা! এখানে দিলে দিলে কয় আর চোখ বিকাল পানি পড়তে আছে। ঘরে গেছে, যাইয়া স্ত্রীর সাথে কথা বলে, একটু পান দাও, পানও খাইতে আছে, কিন্তু চোখ বিকাল পানি পড়ে। বাথরুমও গেছে, হেও চোখ দিয়ে পানি পড়ে। কার লাই? ছেলের লাই। অপারেশন হবে, একটা পাও গেছে, কিন্তু গোসল করতে গেছে, হিয়ানো পানি পড়ে। কার লাই? ছেলের লাই। তো স্ত্রী বলল, গো স্বামী, শুনো, তুমি, তোমার তো কোনোদিন এরকম দেখি নাই চোখ দিয়ে পানি পড়তে, তুমি কেন কাঁদো? কয় না, কাঁদি না, এমনি চোখ দিয়ে পানি আসে। কয় না, বলতে হবে, তুমি কেন কাঁদো, তোমার চোখ দিয়ে কেন পানি আসে? কয়, তুমি ইসলামের সই দাও, এই কথাটা শুনলে তুমি কাঁদবা না। কয় ঠিক আছে, ইসলাম আনেন, সই দিছি। কিড়িয়াও কাটছে, কথা শুনলে কিরব না, কাঁদব না। তাহলে শুনো, তোমার ছেলে আজকে সৌদি আরবে অ্যাক্সিডেন্ট হয়ে একটা পা নষ্ট হয়ে গেছে, কিছুক্ষণ পরে ডাক্তারটা কেটে ফেলবে। এই কথা শোনার পরে মায়ের কান্না কাকে বলে? মায়ের কান্না হয়ে গেছে বন্যা। এখন বলেন, তার কি ইসলামের খবর আসেনি? ওই যে ওয়াদা করছে কাইন্দ খবর আসেনি? একে বলে মুহাব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার তারা পৃথিবীর সব চাইতে আল্লাহ পাকের বেশি মুহাব্বত করে। বাপ যদি সন্তানের মুহাব্বতে পড়ে, ঘরের মধ্যে কান্না করে, ভাত খায় তাও চোখ দিয়া কান্না করে, বাথরুমে যায় তাও চোখ দিয়া কান্না করে, গোসল করে তাও চোখ দিয়া পানির বন্যা বয়, একে বলে মুহাব্বত। ঠিক যারা আল্লাহ পাকের প্রিয় ঈমানদার বান্দা বান্দি, তাদের মুহাব্বত হাজারো গুণ, কোটি গুণ, অগণিত গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য মুহাব্বত পাওয়ার কারণে নবী রাসূলগণ উনাদের জীবন শহীদ করে দিয়েছেন। এমন নবী রাসূলও বুঝে দিয়ে গেছেন, নবী রাসূলেরা দিনের দাওয়াত দেওয়ার কারণে লোহার চিরুনি দিয়া গায়ের চামড়া গোস্ত টানিয়া টানিয়া বের করে এভাবে শহীদ করা হয়েছে। নাউজুবিল্লাহ। নবী রাসূলরা কোনো কারো ধন সম্পদ নষ্ট করে নাই, কারো কাঁচা ধান কাটিয়া নেয় নাই, কারো কাঁচা আকালের মধ্যে পাড়া দেয় নাই। একটা অপরাধ, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই নবী রাসূলদের, এই আল্লাহ ওয়ালাদের কোনো অপরাধ ছিল না। তারা একটাই অপরাধ, তারা মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত দিয়েছে বাজান? দ্বীনের দাওয়াত দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এমন দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, মানুষদের পিছনে খরচ করতে লাগলেন। উনি খরচ করতে করতে উনি একজন কোটিপতি। উনি কি একজন কোটিপতি ছিলেন। উনি দান করতে করতে এমন অবস্থা হয়ে গেল, উনি একটা বড় জুব্বা বানায় গায়ে দিবে এই সামর্থ্য নাই। জামা গায়ে দিছে, ইয়ান্দি তালি ওয়ান্দি তালি, পিছনে তালি সামনে তালি, তালি যুক্ত জামা গায়ে দিয়ে নবীজির দরবারে বসা আছে। এমন সময় আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর একজন প্রিয় সাহাবী, আমার একজন প্রিয় বান্দা বসে আছে, তুমি যাও আমার নবীর মাধ্যমে হযরত আবু বকরকে আমি আল্লাহর সালাম পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ। কে সালাম দিছে বাজান? আল্লাহ। কারে দিছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে। কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে নবীর দরবারে আসিয়া। এখন বলেন, যদি আল্লাহ সালাম দেয় আবু বকরকে, তাহলে আবু বকরের মহব্বত কেমন আছিল? মা বাবার মহব্বত যদি এরকম হয়, বাথরুমে যাইও কান্দে, গোসলখানা যাইও কান্দে, খাইতেও কান্দে, পান সুপারি চাপা হিয়ানো কান্দে, তো ইমানদারের মহব্বত আরো কম না বেশি? এই জন্য
আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আমার মায়ার নবী হেলালি না কেউ কে দর পর সাফাহু ওয়ে হর দর্দ দিল কি দওয়া বন কে আয়ে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। আমার মায়ার নবী ফরমান তোমরা জগৎবাসীর প্রতি দয়া করো তাহলে আকাশবাসী তোমাদের প্রতি দয়া করবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর দরবারে ছিঁড়া জামা তালিযুক্ত জামা গায়ে দিয়ে বসা আছেন। আল্লাহর নবীকে তখন আবু বকরকে বললেন, আবু বকর জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক আমার কাছে তোমাকে সালাম দিয়েছে। আল্লাহ পাক জানতে চেয়েছেন তুমি এত বড় একজন কোটিপতি মানুষ, দিন ইসলামের জন্য খরচ করতে করতে আমল করতে করতে এখন তালিযুক্ত জামা গায়ে দিয়ে আমি নবীর দরবারে বসে আছো। আল্লাহ পাক জানতে চেয়েছেন এতে তুমি কি বেজার আছো নাকি খুশি আছো। আল্লাহ নবীর মুখে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কথা শুনলেন সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন, বললেন হে আমার মায়ার নবী হেলালি না কেউ উনকে দরবার সাফাহু ওয়ে হর দর্দ দিল কি দাওয়া বন কে আয়ে। হে আমার মায়ার নবী আল্লাহ পাক আমাকে যে অবস্থায় রাখছে আমি তাতেই খুশি আছি, কোন সুবহানাল্লাহ। একে বলে মুহাব্বত। একে কি বলে বাজান? মুহাব্বত। কাজী বাজান এই জন্য ডাক্তারের মেয়ে হয়ে রিকশাওয়ালার সাথে প্রেমের মুহাব্বত হওয়ার কারণে ডাক্তার প্রস্তাবিত ডাক্তার স্বামীকে বর্জন করে রিকশাওয়ালার সঙ্গে চলে যায়। ঢাকা 5 তলা বাড়ি আছে মেয়ের, 5 তলা বাড়ি ছাড়িয়া রাজমিস্ত্রির লগে চলিয়া আসে। কারণ কি? মুহাব্বত পেয়ে গেছে, একে অপরের মুহাব্বত পেয়ে গেছে, একে অপরকে ভালো লাগছে, এই জন্য সব কিছু তার কাছে তুচ্ছ আর ওই মাসুক ব্যক্তি তার কাছে আসল উদ্দেশ্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ হালে দুনিয়া কাফেরানি মাখলুকাত रोज सरदार जगजगानो बगबगान रहाले दुनिया काफिरानी मखलूकात रोज सरदार जगजगानो बगबगान। বাজান যারা দুনিয়াদার তারা দোকানের মধ্যে দুনিয়ার কথা বলে, রাস্তার মধ্যে দুনিয়ার কথা বলে, বাজারের মধ্যে দুনিয়ার কথা বলে, ঘরের মধ্যে দুনিয়ার কথা বলে, শুইতে গেলে দুনিয়ার কথা বলে। যারা সব জায়গায় দুনিয়ার কথা বলে তারা হলো দুনিয়াদার। আর যারা রাস্তাঘাটে আল্লাহর কথা বলে, মসজিদে আল্লাহর রাসূলের কথা বলে, দোকানদারে বসে আল্লাহ রাসূলের কথা বলে, ঘরের মধ্যে আল্লাহ রাসূলের কথা বলে, তারা হলো ইমানদার। দুনিয়াদার আর ইমানদারের বাজান যারা দুনিয়াদার হবে তাদের জন্য বড় আফসোস থেকে যাবে, আর যারা ইমানদার হবে তাদের জন্য বড় সুখবর রয়েছে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন। আমাদের কাজের কারণে কথার কারণে আল্লাহর পক্ষ থেকে গজব আসে, আমরা একে অপরকে লানত করি, গজব দেই, ঠিক কিনা বাজার? আমাদের মুখের মধ্যে কোনো ব্রেক নাই, ছেলে মেয়ের সামনে উপযুক্ত মেয়ের সামনে আমরা গালিগালাজ করি, এই জন্য আমাদের কথার কারণে আকাশ থেকে লানত আসে। আর সাহাবায়ে কেরামের কথার কারণে আল্লাহ পাক কুরআন নাজিল করেন, কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান করতে করতে আসফিয়ু হাবিবুল্লাহ ওয়াল বখিলু আদুউল্লাহ। যারা দান করে তারা হলো আল্লাহ পাকের বন্ধু, আর যারা দান করে না তারা হলো বড় দুশমন, আল্লাহ পাকের দুশমন। আল্লাহ পাক কোরআনে ফরমান ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়া লা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম
বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ফরমানে, আমার ইমানদার বান্দা বান্দিরা, মুমিনেরা, তোমরা আমি আল্লাহর রাস্তায় আমার দেওয়া নিয়ামত থেকে যে রিজিক দিয়েছি খরচ করো। কিন্তু যখন তোমাদের একদল এমন অবস্থা হয়ে যাবে, ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, তখন বলবে আল্লাহ একটু সময় বাড়াইয়া দাও, আমি দান সদকা করিয়া বড় সাদিকিন হইয়া আসবো, আমি বড় নফল ইবাদতকারী হইয়া আসবো। কিন্তু না না, ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, যার যে সময় আছে, এক সেকেন্ড আজরাইল আগেও আসবে না পরেও আসবে না, সময় মতো সে হাজির হয়ে যাবে। ঠিক কিনা বাজার? ওই শিশু সময় মজিয়া, ওই শিশু সময় মজিয়া, শিশু কাটাইও না বেলা, সময়ের প্রতি কবু করিও না হেলা। আজকে মোরা ছোট্ট শিশু, ভবিষ্যতের কর্ণধার, লেখাপড়া শিখে হব এ জাতিরই অহংকার। এই জন্য বাজান সময় বড় দামি। এই জন্য আল্লাহ পাক ওয়াল আসরি, আমি আল্লাহ সময়ের কসম করে বলতে আছি, সময়ের ব্যবধানে ছোট মাইয়া রাগ হইয়া যায়, আবার সময়ের ব্যবধানে এই বড় মাইয়াটা বিয়া না দিলে রাগ হইয়া যায়। মা বাবার মহব্বত যদি এরকম হয়, আল্লাহ পাকের জন্য ইমানদারদের মহব্বত কত বেশি হয়। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশা জওয়াদ গুল বাবা দে সাহার, নাহায় জামকি নাসকা নারাজ জুজবর। ফেরেশা জওয়াদ গুল বাবা দে সাহার, নাহায় জামকি নাসকা নারাজ জুজবর। বাজান এটা একটা ফার্সি বয়ান, বাংলা অর্থ হলো সকালবেলা যখন অল্প ক্ষুদ্র বাতাস আসে, এই বাতাসের ধাক্কায় ফুলের গাছ থেকে ফুলগুলো ভরিয়া যায়, গাছের মধ্যে শুকনা পাতাগুলো ভরিয়া যায়, কিন্তু গাছের মধ্যে এমন কিছু লাকড়ি থাকে, ওই লাকড়ির যত তুফান আসে পড়ে না, যতক্ষণ পর্যন্ত কাঠুরিয়ার কুঠারের আঘাত না লাগে ততক্ষণ পর্যন্ত ওই গাছের শুকনা ডাইল ভরে না। ঠিক কিনা বাজান? এরকম আছে না? যত তুফান আইলে হাতে কিন্তু পড়ে না, হাতে লড়েও না। যখন কাঠুরিয়া রাজমিস্ত্রি কাঠ দিয়ে কুড়াল দিয়ে বাড়ি শুরু করে, তখন হাতে সিলিন্ডার হয়ে যায়। ঠিক কিনা? হয়ে যায় সিলিন্ডার, তার স্থান হইতে আন্ডার নিচে পড়িয়া যায়। ঠিক বাজান ফেরেশা জুদা, ফেরেশা জুদ গুল বাবা দে সার, নাহায় জামকি নাসকা নারাজ জুজবর। কিছু মানুষ আছে অল্প কথা বললেই সে বুঝবে যাবে, আর কিছু মানুষ আছে নবীজি স্বয়ং বয়ান করলেও সে দিনের বুঝ পাবে না। আবু জাহেল পাইছিনি বাজান? গর্বে সুরত আদমি ইনসা বুদে, আহমদ আবু জাহেল একসা সুদে। বাজান আবু জেহেল আর নবীজি প্রায় সেম সেম, কিন্তু আবু জেহেলের উপর আল্লাহ পাকের লানত, নবীজির উপর আল্লাহ পাকের নূর মুনাওয়ার মুহাব্বত। নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়া লাগে। নবীর রওজা হইছে নূরে মুনাওয়ার, আর আবু জাহেলের দরবার হইছে পায়খানার লেট্রিনের কারাগার। ঠিক কিনা বাজান? অথচ দুনো তলে চোখ আছে, হাত আছে, মুখ আছে, কিন্তু এই চোখ চোখ না গোশে দোবা জুমলায় হায়াম দোমাস, গোশে দিল মাকসুসে নসলি আদমাস। গোশে দোবা জুমলায় হায়াম দোমাস, গোশে দিল মাকসুসে নসলি আদমাস। বাজান গরুরও দুইটা কান আছে, মানুষেরও দুইটা কান আছে, গরুরও দুইটা চোখ আছে, মানুষেরও দুইটা চোখ আছে। এই চোখ চোখ নয়, আল্লাহ পাক মানুষকে আরো দুইটা স্পেশাল চোখ দিয়েছেন, কান দিয়েছেন। এইগুলা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন মতো চললে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দরজাগুলো খুলে দিবেন। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের পক্ষ থেকে কি পেয়েছেন? সালাম পেয়েছেন। ভুলে গেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পক্ষ থেকে কি পেয়েছেন? সালাম পেয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের মহব্বতে দান করতে করতে এমন অবস্থা হয়ে গেলেন, একেবারে অবস্থা একটু দুর্বল হয়ে গেল। ওনার আব্বা আবু কুহাফা বলল, যে আবু বকর, তুমি যে মানুষকে দান সৎকার করো, তুমি একটা বেকুব। আবু কুহাফা, আব্বা কিল্লা আমি বেকুব? তুমি দান করবা যারা পয়সাওয়ালা, ক্ষমতাবান,
এদেরকে দান করলে বিপদের সময় তারা তোমার কাছে আইবে। তুমি দান করো যারা গরিব, অসহায়, মুসাফির, তুমি বড় ব্যক্ত বাপে হলা রেখা আবু বকর রেখা। আবু বকর রাদিয়াল্লাহু বলে, আব্বা আমি দুনিয়াতে কোনো কিছু পাওয়ার জন্য সাহায্য করি না, আমি একমাত্র ওয়াজিল্লাহি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে উত্তর দিয়া দিলেন, সূরা লাইলের আয়াত নাযিল করে দিলেন, ওয়া সায়ুজান্নাবু আল-আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা ওয়া লাসাউফা ইয়ারদা। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শানে সূরা লাইলের আয়াতগুলো নাযিল করে দিলেন। কোন সুবহানাল্লাহ। বাজান আজকে ভালো কথা বলার কারণে হাদি উসমানীকে মাথা গুলি দেওয়া হলো, যে বিমানে নেওয়া হলো, বিমান বাড়াই 52 লক্ষ টাকা। শুধু অপরাধ কি? ভালো কথা বলার কারণে, ভালো কাজ করার কারণে। যুগে যুগে এরকম হবেই। নবী রাসূলুল্লাহ শহীদ হয়েছেন, জেলে গেছেন, এই জন্য আমাদেরকেও এরকম ভালো কথা বললে আমাদের সামনে অনেক কাঁটা আসবে। এই কাঁটাই হলো বেহেশতের চতুর্দিকের বাউন্ডার। বেহেশতে যেতে হলে চতুর্দিকে কাঁটা আছে, আর জাহান্নামে যেতে হলে চতুর্দিকে ফুলের বাগান আছে। এখন ফুলের বাগানে যাইবেন না, কাঁটাযুক্ত বেহেশতে যাইবেন। কাঁটাযুক্ত বেহেশত নামাজ পড়া লাগবে, ওযু করা লাগবে, দিলাগুলো লাওয়া লাগবে, জিহাদ করা লাগবে, দিনের দাওয়া দেওয়া লাগবে, ছেলেমেয়েদেরকে ভালো পথে চালাইতে হবে, হালাল পথে ব্যবসা করতে হবে। এই কাঁটাগুলো মানলেই তারপরে আপনার জন্য রয়েছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বাজান মানুষ কাকে বলে? মা সুম্মিয়াল ইনসানু ইল্লা লিউনসিহি, অর্থাৎ মানুষ একে অপরকে মহব্বত করে, এই জন্য মানুষকে মানুষ বলা হয়। আজকে আমাদের মহব্বত আসেনি। স্বামী স্ত্রীকে 2 টুকরা করে দেয়, স্ত্রী স্বামীকে 2 টুকরা করে দেয়, কারণ দিনের বুঝ নাই। দিনের বুঝ যদি থাকতো, আজকে ভাইয়ে ভাইয়ে জিনা হচ্ছে, ভাই বোনে জিনা হচ্ছে, বনে বনে জিনা হচ্ছে, ছেলে ছেলে বিনা হচ্ছে, বেয়া বেয়ানে জিনা হচ্ছে, প্রকাশ্যে গোপনে কিয়ামত একেবারেই সন্নিকটে এসে গেছে বাজান। এই জন্য আল্লাহ ফরমান, ওয়ালা আসরি, আমি আল্লাহ যোগের কসম করে বলতে আছি, জিনা করতে আছো, জিনা করার সুযোগ পাইবা না। যে সময়টা চলে যায়, আল্লাহ ওয়াক্তু লা ইয়ামতাজিরু লিআহাদিন, সময় আবার টাইম এন্ড টায়ার্ড ওয়েট ফর নন, সময় আবার নদী স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। ম্যান ইজ নট এ বেড অফ রোজ, মানুষের জীবন কোনো ফুলের বিছানা নয়, কঠোর সাধনা করা লাগবে। ঠিক কিনা বাজান? এ ম্যান ইজ নোন বাই দা কোম্পানি হি কিপস, একজন লোক তার বন্ধু দ্বারা পরিচয় লাভ করে, আর আমরা পরিচয় লাভ করব মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত পালন করার মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। আমরা যদি বাথরুমও যাই, এই বাথরুমের পায়খানা আমাদের বলবে যে এখানে মুসলমান, কারণ বাথরুমে যখন মুসলমান যাবে সেখানে টিস্যু থাকবে, বিধর্মীয় বুঝবে যে মুসলমান একজন বাথরুমে ঢুকছে, ওই যে তার পায়খানাই প্রমাণ করে, তার টিস্যু প্রমাণ করে সে নবীদের উম্মত। কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, আমাদের মহানবী বহুগুণ তার পথে চলে ভাই আদর্শবান, দুনিয়া ও আখিরাতে সুখের আশায়, ভালো কাজ করি যেন এই দুনিয়ায়। কাজে বাজান আমল ছাড়া কাহারও উপায় নাই, কাজে আমাদের আমলে গাঁটি বাঁধতে হবে। ঠিক কিনা বাজান? আপনি যখন বাসে উঠেন, আপনি কালা না সাদা, বাঁডিয়া না লম্বা চায় না, টিকিট দেন, টিকিট দেন। কি চায়? টিকিট চায়। হাটের মেয়ে কি চায় না? একটাই কথা, তার একটাই দাবি, একটাই স্লোগান, টিকিট দেন, টিকিট দেন, টিকিট দেন। ভাই টিকিট দিলে নতুন দুলার মতো আদর, আর টিকিট না দিলে ধাক্কার উপর ধাক্কা, মহা ধাক্কা কারে কয়। ঠিক কিনা? এই জন্য আমাদের আমলের টিকিট সংগ্রহ করতে হবে। কি আমল? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় নিমুখ হারাম, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করিয়া বানাইলো, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে ফিটিং করলো, আমি কিভাবে হুন্ডা চালাইবো, হাতের মধ্যে স্প্রিং দিয়া দিয়েছেন। এই স্প্রিং কোনো মাদ্রাজের মধ্যে পাইবেন না, ফরিদগঞ্জের ওয়ার্কশপের মধ্যে পাইবেন না। যে মাওলা এত সুন্দর করিয়া বানাইলো, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুবহানাল্লাহ।
কাজে বাজান গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদেরকে বলে দিয়েছেন তোমরা কি করবা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যাগ বানিয়ে দিলাম বাজান গো, দুনিয়াতে যদি আপনি ফরিদগঞ্জ বাজারে যান, যদি বাজারের ব্যাগের তলা না থাকে কুদ্দুস সিরিয়া যায়, তাহলে আপনি যদি শিং মাছ লন ফুরুত করিয়া চলিয়া যাইবে, যদি সৈদানা কিনেন সব ফুরুত করিয়া চলিয়া যাইবে, যদি চিনি লন তাও ফুরুত করিয়া চলিয়া যাইবে, কারণ আপনার ব্যাগের তলা ঠিক নাই। ঠিক কিনা বাজান? এই জন্য আমাদের আমলের ব্যাগের তলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাল কালবু ইল্লা আন্না তাকাল্লাম। কলবকে এই জন্য কলব বলা হয় যেহেতু কলব সবসময় উল্টা পাল্টা হয়। কয় কি রে বাজারে যাবি নি? কয় যাই আমি, চল। ওরে 2 মিনিট হরে কয় না বাজারে যাইতাম না। কি রে? কয় না আর মন পাল্টে গেছে। এই কলবটা সবসময় উল্টা পাল্টা, আল্লাহ তারে কলব করে। আর মানুষে সবসময় ভুলিয়া যায়। আল ইনসানু মুরাক্কাবুন বাইনাল খাতায় ওয়ান নিসিয়ান। মানুষ ভুলভ্রান্তিতে জড়িত, এই কই এই হিরি যায়। কাজে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামও ভুলি গেছে, এজন্য আমরাও ভুলি যাই। এজন্য নবীর সুন্নতি হইল ডায়েরি করে রাখবেন, কার কাছে কত পাইবেন, কারে কত দেনা আছেন। এটা মনে করিয়ে না যে পাওনাদাররা দাবি করে আমরা ছেলে দিয়ে দিব, এই আশা কখনো করিয়েন না। আজকে পিতা মাতাকে সামনে রাখিয়া কবর দেয় না, আর বাইরে ঝগড়া করে। 40 মিনিট ঝগড়া করছে, মারে সামনে রাখিয়া দাফন করতে দেয় না। ভাইয়ে ভাইয়ে কি রাখি, আহারে কেন? আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। বাজান গো, আমরা দুনিয়ার পাগল হয়ে গেলাম। আর দুনিয়াও দারুল গুরুর ওয়াল আখিরাতু দারুস সুরুর। আর দুনিয়াও ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমরা আখিরাত চিরস্থায়ী জিন্দেগি হারাইলাম। এই জন্য বাজান আমাদের সকলকে আল্লাহ পাকের বিধান ওয়াল আসরি, সময়ের কসম করে আল্লাহ পাক বলতেছেন এই সময়কে আমাদের মূল্যায়ন করা লাগবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মা তাযালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে হাত্তা ইউসালা নারবাইন। আল্লাহ পাক প্রত্যেকটা পুরুষ মহিলাকে 60টা প্রশ্ন করবেন, মতান্তরে 5টা প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের বান্দা বান্দীরা এই 5টা প্রশ্নের উত্তর না দিবে, এক চুল পরিমাণও ডাইনে পিছনে, সামনে পিছনে, ডাইনে বামে যেতে পারবে না। পারবেনি বাজান? হযরত আসিম রহমাতুল্লাহ আলাইহি ফরমান, আমার আমল কেরম ছিল, আমি যখন নামাজে দাঁড়াইতাম আমি মনে করতাম কাবা ঘর আমার সামনে, আমি ফুলসিরাতের উপর দাঁড়াইয়া গেলাম, ডাইনে আমার বেহেশত, বামে আমার দুজক। আজরাইল আমাকে নেওয়ার জন্য রেডি হয়ে আছে। হায় হায়, আমার নামাজ হইছে কি হয় নাই, শুদ্ধ হইছে কি হয় নাই, কবুল হইছে কি হয় নাই, এরকম ভয় যার মনে আছে তাকে বলা খুজু খুশুওয়ালা নামাজি। বাজান গো, আমাদের নবীর মেরাজ হয়েছে আরশে মোল্লায়। নবীর ছিল আমরা সে মেরাজ পেয়েছি নামাজের মাধ্যমে। জাকারিয়া আলাইহিস সালামের মেরাজ হয়েছে গাছের ভিতরে, ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছে মাছের পেটের মধ্যে। আমাদের মেরাজ হচ্ছে নামাজের মধ্যে, নবীজির মেরাজ হচ্ছে আরশে মোল্লায়। কোন সুবহানাল্লাহ। তাতে বাজান আমাকে আপনাকে পিয়ন মাস্টার কত চিঠি দেয়, সব চিঠি আমাকে না পাইলে আমার ভাইয়ের কাছে দিয়া যায়। কিন্তু কোন সময় যদি একটা ড্রাফট ওই চিঠির মধ্যে থাকে, তখন ওই ছেলের বাবারে না পাইলে কারো কাছে দেয় না। কয় ভাই আব্দুল করিম এই কোনায়, কয় বাজারে গেছে, কয় ভাই একটা চিঠি আনছি পোস্ট অফিস থেকে, কয় দেন, কয় না ভাই দেওয়া যাবে না, কয় কালকেও তো একখান দিচ্ছেন, কয় ভাই কালকে তো নর্মাল চিঠি, আজকে আমার একটা চিঠি আনলাম, এই চিঠির মধ্যে 50 লক্ষ টাকা ড্রাফট রয়েছে, মালিক ছাড়া কাউকে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল
আলামিন নামাজ ছাড়া বাকি সব ওহীগুলো আমাদের ওহীর মাধ্যমে দুনিয়াতে দিয়েছে নবীর মাধ্যমে, কিন্তু নামাজ এমন একটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আরশে মোল্লায় নিয়া দান করেছেন। সুবহান। কাজী বাজান, এই জন্য আল্লাহ নবী ফরমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। 1 নম্বর, তুমি তোমার জীবনটা কোন পথে ব্যয় করছো? 2 নম্বর, আমার বান্দা বান্দি তোমাদের জীবন কাল কোন পথে ব্যয় করছো? দরজুয়ানি তওবা করদাম কওয়াতে পয়গম্বরি। যদিও আমরা বর্তমান জমানে আই এম ভেরি সরি। 3 নম্বর হবে, আমার বান্দা বান্দীরা তোমরা কোন পথে আয় করছো? 4 নম্বর প্রশ্ন হবে, আমার বান্দা বান্দীরা তোমরা কোন পথে টাকা পয়সা খরচ করছো? 5 নম্বর প্রশ্ন হবে, ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, কতটুকু ইলম শিখছো, কতটুকু আমল করছো? আমার মায়ার নবীজি ফরমান, যে ব্যক্তি দুনিয়াতে সুখ্যাতির জন্য ওয়াজ করে, সুখ্যাতির জন্য ইলম শিখে, চাকরি করার জন্য